সাথে যে আলোচনাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের কয়েকটি কোর্স, আমাদের যে কোর্স সিটগুলো আছে সেইগুলো নিয়ে এখনো ফাইনালাইজ হয়নি। বাকি সিটগুলোর অনেক একটা অংশ ফাইনালাইজড হয়ে গেছে। আমার সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন এই জোটে আসার আহ্বান জানিয়েছে। যারাই আমাকে জোটে আসার আহ্বান জানিয়েছে আমি বামেদের সাথে তাদের লিয়াজও করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে ওখান থেকে হক আলোচনা। তা আমরা তো ওই রাজনীতি করি না, আমরা মূল্যবোধের রাজনীতি করি। মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে বেহাল দশা বাংলার, তার পরিবর্তন করতে হবে। একটা শিক্ষিত ছেলের হাতে একটা চাকরি তুলে দিতে হবে। শ্রমজীবী মানুষের শ্রমের মূল্যায়ন হচ্ছে না, কৃষকরা উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না, হসপিটালে গেলে সরকারি ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনার স্কুলের টিচার না। এই যে অব্যবস্থা চলছে, এই অব্যবস্থার পরিবর্তন করার জন্য একটু স্যাক্রিফাইস করছি। তারা আরো কয়েকটা দিন সময় চেয়েছে। আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে এসেছি যে আমরা প্রয়োজনে অনেকটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি, সেটাও বলেছি কোথায় কোথায় আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আমাদের কোর্ট সিট আমরা কোনো মতেই ছাড়তে পারবো না। তো দু একটা দিন টাইম চেয়েছে, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে আমরা আরো কয়েকটা দিন অপেক্ষা করছি। দেখুন, সেগুলো যখন আমরা পাবলিক ডোমেইনে নিয়ে আসছি না, আমরা টোটাল এই জোটের অবস্থানটা একটা দিন তো ফাইনালাইজড হবে, সেই সময় আমরা কোথা চেয়েছিলাম, আমাদের কোন কোর্স সিটগুলো চেয়েছিলাম, কি হয়েছিল, সে বিস্তারিত গুলো বলবো। টিকিটটা কি বলা সম্ভব না, ওই সংখ্যা এখন আমরা বলবো না। না, আমরা তো হ্যাঁ আমরা চাইছি স্পিড আপ হোক, কিন্তু আলোচনা তো থাকবেই। আমাদের পার্টির মধ্যেও যেমন আলোচনা আছে, গণতন্ত্রের পরিবেশ আছে, বামেদের মধ্যেও সেটা আছে, সেটা তারা বারবার বোঝাচ্ছেন। আমরা কিন্তু এটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এটা স্পিড আপ হোক। তবে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বিজেপি তৃণমূল তো আলাদা নয়, তারা ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। ঠিক যেভাবে 2021-এ এনআরসিসি এর ভয় দেখিয়ে বার করেছে, এবার এসআইআর এর ভয় দেখিয়ে বার করার চেষ্টা করবে। তো আমরা তো ওই রাজনীতি করি না, আমরা মূল্যবোধের রাজনীতি করি। মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে বেহাল দশা বাংলার, তার পরিবর্তন করতে হবে। একটা শিক্ষিত ছেলের হাতে একটা চাকরি তুলে দিতে হবে। শ্রমজীবী মানুষের শ্রমের মূল্যায়ন হচ্ছে না, কৃষকরা উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না, হসপিটালে গেলে সরকারি ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনার স্কুলের টিচার না। এই যে অব্যবস্থা চলছে, এই অব্যবস্থার পরিবর্তন করার জন্য একটু স্যাক্রিফাইস করছি। না, ওটা পার্টিকুলার ব্যাপার না। আমি বামেদের সাথে তো আমরা জোট করতে এসেছি, বামেদের সাথে কি আলোচনা হচ্ছে সেটা বলছি। বামেদের সাথে যে আলোচনাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের কয়েকটি কোর্স, আমাদের যে কোর্স সিটগুলো আছে সেইগুলো নিয়ে এখনো ফাইনালাইজ হয়নি। বাকি সিটগুলোর অনেক একটা অংশ ফাইনালাইজড হয়ে গেছে। বাকি যেটা আছে সেটার জন্য আমরা অপেক্ষা আছি। সেই সংখ্যাটা এখনো বলছি না। ওনারা একটা দুটো দিন টাইম চেয়েছে, আর কয়েকটি দিন টাইম চেয়েছে, হলি হয়ে যাবে। তবে আমরা আশা করছি আমার এইটা দু একদিনের মধ্যে উনি করে দেবেন ওনারা। না, ওইগুলো তো হবেই না, এবারে হওয়ার কোনো প্রশ্ন আসছে না। এক নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে, এই জন্যই তো এত আগে থেকে আমরা শুরু করেছি। আইএসএফ এত আগে থেকে কেন জোট শুরু করেছে, যে এই জন্যই যে গতবারে যেই জায়গাগুলো ফাঁক ফোকর ছিল, বা প্রচারের ক্ষেত্রে বুথ স্তর পর্যন্ত নামানোর ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, আর না সমস্যার সম্মুখীন হতে হয়, সেই জন্য আগে থেকে আমরা করেছি। হুমায়ুন কবির বারবার বলছে যে তারা একবার এখানে আলিমউদ্দিনের সঙ্গে তারা আলোচনা করছে, কথা বলছে। অন্যদিকে আপনাদের কথাও বলছে যে আপনারাও যদি চান তাদের সঙ্গে হাত মেলাতে পারেন। আপনারা কি ভাবছেন? এবং জোট নিয়ে এখানে হুমায়ুন কবির দলের সঙ্গে এই আপনার জোট করছে, তার সঙ্গে কোনো আলোচনা হয়েছে? দেখুন, আমার সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন এই জোটে আসার আহ্বান জানিয়েছে।